সময়ের আগেই জরায়ুর মুখ খুলে যাচ্ছে, বুঝবেন কিভাবে? সাথেই থাকুন। আজকের ভিডিওতে বিস্তারিত জানানো হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম। গর্ভাবস্থায় অনেক সময় এমন কিছু লক্ষণ দেখা যায় যেগুলো আমরা খুব সাধারণভাবে এড়িয়ে যাই, যেমন নিচের পেটে চাপ, হালকা স্রাব, কোমরে ব্যথা। এগুলো অনেকের কাছে নর্মাল মনে হয়, কিন্তু সবসময় কি সত্যি এগুলো নর্মাল? কারণ অনেক ক্ষেত্রে এই ছোট ছোট লক্ষণই হতে পারে জরায়ুর মুখ সময়ের আগেই খুলে যাওয়ার ইঙ্গিত। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এটা অনেক সময় ব্যথা ছাড়াই হয় এবং ধীরে ধীরে ঘটে, ফলে যখন বোঝা যায় তখন অনেক দেরি হয়ে যায়। কিভাবে এই সমস্যা শুরু হয়, কোন লক্ষণগুলো আগে দেখা যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কি করলে এই ঝুঁকি অনেকটাই কমানো যায়। স্বাভাবিকভাবে গর্ভাবস্থার পুরো সময় জুড়ে জরায়ুর মুখ শক্ত এবং বন্ধ থাকে। এটা এক ধরনের প্রাকৃতিক নিরাপত্তা, যাতে বেবি ভিতরে সুরক্ষিত থাকে। কিছু কিছু ক্ষেত্রে এই সার্ভিক্স ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, প্রথমে নরম হয়, তারপরে ছোট করে খুলতে শুরু করে, এবং এই পুরো প্রক্রিয়াটা অনেক সময় কোনো স্পষ্ট ব্যথা ছাড়াই হয়। এই অবস্থাকে বলা হয় সার্ভিক্যাল ইনসুফিসিয়েন্সি। এখানে সমস্যা একটাই, শরীর সবসময় ক্লিয়ার ওয়ার্নিং দেয় না। এই জন্যই লক্ষণগুলো খুব ভালোভাবে জানা জরুরি। এখন যেগুলো বলা হবে এইগুলো শুধু শুনে যাওয়ার জন্যই নয়, নিজের সাথে মিলিয়ে দেখার জন্য। 1. নিচের দিকে চাপ অনুভব। হঠাৎ করেই মনে হতে পারে নিচের দিকে কিছু টানছে বা চাপ দিচ্ছে। অনেক সময় মনে হয় বেবি নিচে নেমে যাচ্ছে। এই অনুভূতিটা সাধারণ না, বিশেষ করে যদি হঠাৎ করে শুরু হয়। 2. কোমরে ব্যথা বা কোমরের নিচে ব্যথা। এই ব্যথাটা আলাদা, এটা হঠাৎ করে আসে না, ধীরে ধীরে শুরু হয়, একটানা থাকে। অনেকে এটাকে সাধারণ প্রেগন্যান্সি ব্যথা ভেবে ইগনোর করেন, কিন্তু যদি ব্যথা বারবার ফিরে আসে তাহলে এটা গুরুত্ব দেওয়া উচিত। 3. স্রাবের পরিবর্তন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সাইন। স্রাব হঠাৎ পাতলা হয়ে যাওয়া, পানির মতো হয়ে যাওয়া বা পরিমাণ বেড়ে যাওয়া। অনেকেই ভাবে এটা তো নর্মাল, কিন্তু চেঞ্জটা হঠাৎ হলে এটা ইগনোর করা ঠিক না। 4. হালকা রক্তস্রাব, অল্প অল্প স্পটিং বা ব্রাউন ডিসচার্জ বা বাদামি স্রাব। এগুলো অনেক সময় হার্মলেস মনে হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা সার্ভিক্স চেঞ্জ হওয়ার ইঙ্গিত হতে পারে। 5. নিচে ভারী লাগা, হাঁটলে অস্বস্তি, বসলে চাপ, মনে হয় নিচে কিছু ভারী হয়ে আছে। এই অনুভূতিটা যদি নতুন হয় তাহলে অবশ্যই সতর্ক হওয়া উচিত। 6. সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সবচেয়ে বড় সমস্যা হলো অনেক ক্ষেত্রে কোনো ব্যথাই থাকে না, শুধু ভিতরে ভিতরে পরিবর্তন হয়। এজন্যই অনেকে দেরিতে বুঝতে পারেন। 7. পেট শক্ত হয়ে যাওয়া। অনেক সময় হঠাৎ করে পেট শক্ত হয়ে যায়, আবার কিছুক্ষণ পরে ঠিক হয়ে যায়। অনেকে এটাকে বেবি মুভমেন্ট ভেবে ভুল করেন, কিন্তু যদি বারবার হয়, নির্দিষ্ট ইন্টারভ্যালে আসে, তাহলে এটা আর্লি কনস্ট্রাকশনের একটি লক্ষণ হতে পারে। 8. প্রস্রাবের বেগ বাড়া বা চাপ লাগা। হঠাৎ করে বারবার প্রস্রাবের চাপ অনুভব হওয়া বা নিচে চাপ লাগা, এটাকে অনেকে নর্মাল প্রেগন্যান্সি সিমটম ভাবে, কিন্তু সার্ভিক্স নিচে নামলে এই ধরনের প্রেশার তৈরি হতে পারে। 9. হাঁটলে বা দাঁড়ালে অস্বস্তি বাড়া। দাঁড়ালে বেশি চাপ লাগে, হাঁটলে অস্বস্তি বাড়ে, শুয়ে থাকলে একটু কমে। এই 3টি লক্ষণ খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা ইন্টারনাল প্রেশার চেঞ্জ বোঝায়। 10. আগের থেকে হঠাৎ শরীরের অনুভূতি বদলে যাওয়া। প্রেগন্যান্সিতে বডি চেঞ্জ হয়, এটা নর্মাল, কিন্তু যদি হঠাৎ করে একদিনে অনেক চেঞ্জ লাগে বা আগের তুলনায় একদম আলাদা অনুভূতি হয়, তাহলে এটা ইগনোর করা ঠিক না। অনেকেই ভাবেন এগুলো তো ছোট ছোট সমস্যা, কিছু হবে না, কিন্তু বাস্তবতা হলো এই ছোট লক্ষণগুলোই অনেক সময় বড় সমস্যার শুরু, এবং সবচেয়ে বড় ভুল হলো দেরি করা বা নিজে সিদ্ধান্ত নেওয়া। এই সমস্যাটা ডিটেক্ট করার জন্য ডক্টর যা করেন, আল্ট্রাসাউন্ড দিয়ে সার্ভিক্স লেন্থ চেক করেন, ইন্টারনাল এক্সামিনেশন করেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানা উচিত, সার্ভিক্স যত ছোট হয় রিস্ক তত বাড়ে। জরায়ুর মুখ খোলার ক্ষেত্রে সবাই সমান ঝুঁকিতে থাকে না, কিছু ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে। যাদের আগে মিসক্যারেজ হয়েছে, আগেও প্রিম্যাচিউর বেবি হয়েছে, জরায়ুতে সার্জারি হয়েছে, সার্ভিক্স দুর্বল, যদি এই হিস্ট্রি থাকে তাহলে এক্সট্রা সতর্ক থাকা জরুরি। তো গর্ভবতী মায়েরা এমন সমস্যা হলে কি করবেন জেনে নিন।
এমন হলে প্যানিক না করে স্মার্ট ডিসিশন নিতে হবে। স্বাভাবিকভাবেই গর্ভবতী মায়েরা যা করবেন। গর্ভাবস্থায় যে কোনো অস্বাভাবিক লক্ষণ দেখলেই ডাক্তারের কাছে যাওয়া জরুরি। বিশ্রাম নেওয়া ও শরীরকে চাপমুক্ত রাখা দরকার। হ্যাভি কাজ কমানো, বেশি হাঁটা এড়িয়ে চলা। চিকিৎসকের নির্দেশে কিছু ক্ষেত্রে সার্কুলাস করার পরামর্শ দেওয়া হয়, যা সার্ভিক্স বন্ধ রাখতে সাহায্য করে। নিজের শরীরকে গুরুত্ব দিন। অস্বাভাবিক কিছু হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। মা হওয়া একটি সংবেদনশীল সময়। এই সময় ছোট ছোট সচেতনতা বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। সব লক্ষণ মানে সমস্যা নয়, তবে সতর্ক থাকা জরুরি। ভিডিওটি উপকারী মনে হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। মা ও শিশুর স্বাস্থ্য সম্পর্কিত এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের পাশেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।